আসসালামু আলাইকুম। একটা ইউটিউব চ্যানেল সাজানোর জন্য একটা চ্যানেলে ব্যানার সেট করা কিন্তু খুবই জরুরি। আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে যদি ব্যানার সেট না করেন, সেই চ্যানেলটা দেখতে কিন্তু অগোছালো লাগবে। তো সেইজন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তো যারা ব্যানার তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনিও একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এটা আপনি পিক্সেল ল্যাবটা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো সেখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যান্সেল অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই লেখাটা ডিলিট করার জন্য যে ডিলিট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানারের সাইজ সেটা সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই 3 ডট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করার জন্য একটা পিএলপি ফাইল নিতে হবে। তো এই পিএলপি ফাইলটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। তো সেখান থেকে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার সেই পিএলপি ফাইলটা নিয়ে নেবেন। তো পিএলপি ফাইলটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন গোল বল, এইটা ধরে আপনি ফুল ডিসপ্লে করে দিবেন। মানে আপনার এই যে ব্যানারের সাইজ এটা ফুল করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম টেনে ধরে আপনি এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে এই অপশানে একটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন তালার মতো আইকন, এটা আমরা লক করে দেব, যাতে এটা এডিট করার সময় নাড়াচাড়া না করে, যাতে আমাদের ডিস্টার্ব না হয়। তো এরকম লক করে নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে আবার ক্লিক করবেন। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমরা প্রথমে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটা নিয়ে আসব। তো লোগো কীভাবে তৈরি করতে হয় সেটা না জানলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লোগো বানানোর টিউটোরিয়াল আপলোড করা আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করা শিখে নেবেন। তো গ্যালারি অপশন থেকে আপনি সেই লোগোটা নিয়ে নেবেন আপনার যে ফোল্ডারে রয়েছে। তো গ্যালারি থেকে আপনার লোগোটা সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনি এখান থেকে সাদা বল এটায় ধরে বড় ছোট করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনি এই অপশনে এই যে এই আইকনে ক্লিক করে তারপর ডান পাশে এখানে দেখতে পারবেন রিলেটিভ সাইজ, এখানে সাইজ আপনি এটাও ডান পাশে বা বাম পাশে নিয়েও আপনি প্লাস মাইনাস করে এখান থেকেও আপনি বড় ছোট করতে পারবেন। তো আপনি যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন। তারপর এখান থেকে এসে এটা সাইজ মতো করে আপনি এটা জাস্ট এখানে মাঝখানে বসিয়ে দিবেন। টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে আপনি মাঝখানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার সেই লোগোটা মাঝখানে বসে যাবে। তারপর এখানে ক্লিক করে আপনি পজিশন মতো বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন শেপস, এই শেপস লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে শেপসটা আপনি এখান থেকে টেনে ধরে বড় করে দিবেন। বড় করে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে বড় করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। তো আমরা একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, আমরা রেড কালার দিচ্ছি। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটা একটু বাঁকা করতে হবে, সেই জন্য আমরা ডান পাশে চলে যাব। রোটেট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে 10 করে দেব। 10 করে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেব। তারপর এটা আমরা এখান থেকে মাঝখানে বসিয়ে নেব। মাঝখানে বসিয়ে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমরা লোগোটা বরাবর রাখবো, এখান থেকে আমরা মাঝখানে রাখবো। মাঝখানে রেখে এই আইকনে ক্লিক করে দেব। তারপরে যে দেখতে পাচ্ছেন ডট ডট, এই ডট ডটে চেপে ধরবেন। তারপর আপনি এটা নিচে নিয়ে আসবেন, তাহলেই দেখবেন দেখতে পাচ্ছেন, তাহলেই কিন্তু আপনার এটা নিচের দিকে আসলে এটা কিন্তু আপনার লোগোর পিছনে চলে যাবে। তারপর এখান থেকে আবার এই অপশানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি ম্যানুয়ালি মানে এই পজিশনে ক্লিক করেও আপনি এটা আপনার যদি পজিশন মতো না হয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর টিকমার্কে ক্লিক করে দিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার কপি করতে হবে আমাদেরকে। এই যে শেপটা নিয়ে আসলাম সেটা আবার কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই ডান পাশেও এরকম করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনি সেমভাবে এই অপশনে ক্লিক করে
এই ডট ডটে ক্লিক করবেন, ডট ডটে মানে চেপে ধরবেন, চেপে ধরার পরে একদম আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে, সেই জন্য নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার পরে আমাদেরকে এটার কালার চেঞ্জ করতে হবে, সেই জন্য কালারে চলে যাব। এই যে কালারে চলে যাবেন, তারপর এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। তো কালার আমরা এটার কালার সিলেক্ট করব, একটা অন্য কালার দিয়ে দিব, সেই জন্য এই কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। যে কালারটা আপনি দিতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন আমাদেরকে এই দুই সাইডে কিছু লিখতে হবে, সেই জন্য আমরা প্লাস আইকনে আবার ক্লিক করব, তারপর টেক্সট অপশনে ক্লিক করব। তো টেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যেটা লেখার সেটা লিখে দিবেন। নিউ টেক্সটে ডাবল ট্যাপ করলেই আপনি ডিলিট আইকনে ক্লিক করলে এখন আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখে এই ওকে অপশানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে সাবস্ক্রাইব নাও লেখাটা লিখে দিলাম, তারপর এখান থেকে সাবস্ক্রাইব নাও এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে হবে, সেই জন্য ফন্ট মাই ফন্টে এসে এখান থেকে যে ফন্ট আপনার পছন্দ সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর ওকে অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আরও একটা টেক্সট নিতে হবে, সেই জন্য প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করব, তারপর যে লেখাটা লিখব সেটা লিখে দিব। ডিলিট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যেটা লেখার ইচ্ছা আমরা চ্যানেলের নাম দিয়ে দিব। তো এখানে লেখার পর এই ওকে অপশানে একটা ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে দিলেই আপনার লেখাটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করব প্লাস ফন্টও চেঞ্জ করব, সেই জন্য আমরা একটা কালার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ফন্টও চেঞ্জ করে দিব। সেই জন্য ফন্টে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউজ পিটিকে, তারপর এটার আপনি সাইজ ছোট করে দিবেন। এই সাইজে ক্লিক করে এখান থেকে আপনি সাইজটা ছোট করে দিবেন। তো এখন আমাদেরকে ডান পাশেও কিন্তু কিছু লিখতে হবে, সেজন্য আমরা এখানে লিখে দিব আমরা ফেসবুকের যে প্রোফাইলের নেম আছে সেই নামটা লিখবো, সেজন্য একটা ফেসবুক আইকন এখানে নিয়ে আসতে হবে, সেজন্য প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনি সেমভাবে আপনি আগে যেভাবে লোগোটা নিয়ে আসছিলেন সেভাবে ফর্ম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে লোগোটা নিয়ে আসবেন, মানে যে ইউটিউবের ফেসবুকের যে লোগো, তো সেই ফেসবুকের লোগোটা আপনি নিয়ে আসবেন। ফেসবুকের লোগো আপনার পিএনজি, এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই পিএনজি সেখান থেকে নিয়ে নেবেন, ফেসবুকের পিএনজি। তারপর আমরা ফেসবুকের যে আইডির নাম রয়েছে সেই নামটা এখান থেকে নিউ টেক্সটে গিয়ে আপনার নামটি দিয়ে দিতে পারেন, আপনাদের যে ফেসবুকের আইডির নাম রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো তারপর আমি এখানে রায়ান রাকিবের নিচে আমার ফেসবুক আইডির নিচে লিখে দিলাম ফলো মি। তো এরকম আপনারা যেটা লেখার সেটা লিখে নেবেন, এরকম এই প্রসেসগুলো ফলো করে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিলাম। আমার এখানে যা লিখছি আপনাদেরকেও যে এরকমই লিখতে হবে বা আপনিও যে হুবহু এরকমই লিখবেন এটা কিন্তু না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেটা ইচ্ছে সেটা লিখবেন। আমি জাস্ট প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম। তো এই প্রসেসটা ফলো করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমাদের ব্যানারটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে, এখন আমাদেরকে ব্যানারটা সেভ করতে হবে গ্যালারিতে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এই কাস্টম এখানে ক্লিক করে ভেরি হাইতে ক্লিক করে দেবেন, তারপর সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনার ব্যানারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারি থেকে নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা সেট করতে পারবেন। তো আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন সে সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আশা করি এতক্ষণে আপনারা ব্যানার বানানো শিখে গেছেন। তো ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।